নমস্কার। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমম তপ, পিতুরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। মায়ের সম্পর্কে বলা হয়েছে জননীর জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই দুটি শ্লোক, সংস্কৃত শ্লোক আমি আজকে পাঠ করলাম। তার একটা কারণ আছে। আমি জানি যে শিশুরা দেশের ভবিষ্যৎ। শিশুদের ঠিকমতো মানুষ করতে না পারলে পরবর্তীকালে আমরা মহানাগরিক বা মহৎ ব্যক্তিত্বের সন্ধান পাব না। সেই কারণে প্রথম থেকেই একটা বৃত্তি, সেটাকে আমি খুব সম্মান দিই। তার কারণ শুধুমাত্র যে আমি এই শিক্ষকতা লাইনে ছিলাম তা নয়। এই প্রফেশন অর্থাৎ শিক্ষকতা এক আদর্শ প্রফেশন। এর একটা দায়িত্ববোধ আছে। এই প্রফেশনে একটা দায়িত্ববোধ থাকে, যে দায়িত্ববোধ ঠিকমতো পালন করলে তবেই আমরা একটা বলিষ্ঠ সমাজ গঠন করতে পারব। তাই শিক্ষক হিসেবে একটা কর্তব্য রয়েছে প্রতিটি শিক্ষকের, তা হলো শিক্ষা দান করা এবং যত্ন সহকারে। কারণ হচ্ছে প্রতিটি ছাত্রছাত্রী বা শিশুরা শিক্ষককে অনুসরণ করবে। সেই শিক্ষক দু প্রকারে। এক হলো পিতামাতা। বাবার কাছ থেকে শিশুরা অর্ধেক মূল্যবোধ শেখে, যার প্রয়োজন আছে। সেই মূল্যবোধের ওপর ভিত্তি করে শিশুরা সমাজ গঠন করবে, নিজের কেরিয়ার গঠন করবে এবং সুন্দরভাবে জীবন ধারণ করতে পারবে। আমাদের এই শিক্ষকদের আচরণ ঠিক রাখতে হবে। যদি আচরণ আমরা ঠিক রাখতে পারি, তবেই শিশুরা বা ছাত্রছাত্রীরা ঠিক পথে বা ঠিকভাবে আমাদের অনুসরণ করতে পারবে। যদি পিতামাতা মানসিক চাপে জর্জরিত হয়, তাহলে শিশুরা তা লক্ষ্য করবে এবং তারাও মানসিক চাপে পীড়িত হবে। যদি তারা মানসিক চাপে পীড়িত হয়, তাহলে কি হবে? তাদের লক্ষ্যপথ থেকে তারা অনেক দূরে সরে যাবে, অর্থাৎ তারা ঠিক পথে আর পরিচালিত হবে না। মায়ের মুখ যদি গম্ভীর হয়, মা যদি রাগান্বিত হয়, মা যদি উত্তেজিত হয়, ঠিক একইভাবে শিশুদের ওপর একটা খারাপ প্রভাব সৃষ্টি করবে। পিতামাতা হলো বেকন লাইটার্স। তারাই একটা শিশুকে সুন্দর ভাবে তৈরি করতে পারবে। তারাই পারবে শিশুদের কাছে একটা সুন্দর কেরিয়ার উপহার দিতে। তা না হলে সমাজ ঠিক পথে পরিচালিত হবে না। তাই আমি আবার বলবো, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমম তপ, পিতুরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আবার জননীর ক্ষেত্রে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। নমস্কার।